ইউরোপে হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। এর মধ্যে জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি। সম্প্রতি ইউরোপে ডেঙ্গু জ্বর বাড়ায় কারণ জানতে চালানো হয় গবেষণা। ফ্রান্স, স্পেন, গ্রিস সহ ইউরোপীয় ইউনিয়নের ১৩টি দেশে টাইগার মসকিউটো নামে নতুন মশার সন্ধান পাওয়া গেছে, যা ডেঙ্গু জ্বরের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ ফ্লুর মতো উপসর্গ নিয়েই শুরু হয় ডেঙ্গু, কিন্তু পরবর্তীতে তা গুরুতর হয়ে মৃত্যুও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ২০০০ সালে প্রায় ২০,০০০ মানুষ ডেঙ্গুতে মারা যায়। চলতি বছর বিশ্বে ৪০,০০০ মানুষ এ রোগে মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত অঞ্চল হলো লাতিন আমেরিকা। ২০০০ থেকে ২০০৫ সালে সেখানে বছরে গড়ে ৫ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়, কিন্তু তা ২০২৩ সালে বেড়ে ৪৬ লাখে দাঁড়ায়। এদিকে ২০২৪ সালে এরই মধ্যে প্রায় ৬০ লাখ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, গেল বছর ইউরোপে প্রায় ৫,০০০ মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হন। তবে স্থায়ীভাবে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গেল বছর ইউরোপে ১৩০ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়। এর আগের বছর ছিল ৭১ জন। আর এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।